সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব আবুল হারিস চৌধুরীর কবর ঢাকা থেকে সিলেটে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। প্রশাসনের উপস্থিতিতে কবরের জায়গাও নির্ধারণ করেছেন পরিবারের স্বজনরা। সিদ্ধান্ত অনুযায়ী হারিস চৌধুরীর কবর হবে তার নিজ হাতে প্রতিষ্ঠিত কানাইঘাটের সড়কের বাজার শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানায়। এটা আমার জন্য সৌভাগ্য। আমি যেটা করছি সেটা হচ্ছে আমার বাবার প্রতি আমার দায়িত্ব। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যেটা আমি করতে পারি। আমি তার শেষ ইচ্ছা পূরণ করতে পারলাম, আপনাদের ইচ্ছা পূরণ করতে পারছি। কারণ হচ্ছে যে আব্বুকে এখানে আনা গেছে, এটা আসলে এটা কোনোভাবে এটা মেনে নেওয়ার মতো হতো না যদি আব্বু কানাইঘাটে না আসতে পারত। শুক্রবার দুপুরে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাজরিনের উপস্থিতিতে প্রয়াত আবুল হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরী সহ আত্মীয়স্বজনদের উপস্থিতিতে এর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রয়াত হারিস চৌধুরীর পিতা শফিকুল হক চৌধুরীর স্মৃতি রক্ষা ও মানবতার সেবার লক্ষ্যে শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রতিষ্ঠা করেছিলেন হারিস চৌধুরী নিজেই। এই এতিমখানা প্রাঙ্গণেই অন্তিম ঠিকানা হচ্ছে হারিস চৌধুরীর। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর চলতি মাসেই আবুল হারিস চৌধুরীর কবর স্থানান্তর হবে বলে তার মেয়ে ব্যারিস্টার সামিরা চৌধুরী জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন জানান, উচ্চ আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে প্রশাসনকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেভাবে মুক্তিযোদ্ধার সম্মাননায় প্রয়াত কেন্দ্রীয় বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মরহুম হারিস চৌধুরীর কবর এতিমখানা প্রাঙ্গণে হবে। কবরের জায়গার স্থান সেভাবে চিহ্নিত করা হয়েছে। কবরের স্থান নির্ধারণের সময় উপস্থিত কেন্দ্রীয় বিএনপি নেতা ফয়সাল আহমদ বলেন, বিএনপির অন্যতম নীতি নির্ধারক, দেশপ্রেমিক রাজনীতিবিদ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস চৌধুরীর বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়েছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। কিন্তু তিনি দেশ থেকে কোথাও পালিয়ে যাননি, তিনি ঢাকাতেই আত্মগোপনে ছিলেন। স্বাধীন দেশে মুক্তভাবে হারিস চৌধুরীর লাশ তার নিজ এলাকা সিলেটের কানাইঘাট সড়কের বাজারে এখন দাপন করা হবে। হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমরা নানাভাবে অবিচার সহ হয়রানির শিকার হয়েছি। আমার বাবা মারা যাওয়ার পরও সেই সময় সরকারকে জানিয়ে কোনো প্রতিকার পাইনি, উল্টো নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি এবং তার মৃত্যুর বিষয়টি অমীমাংসিত থেকে যায়। আইনি লড়াইয়ের মাধ্যমে বাবার লাশ শনাক্ত করে তার ইচ্ছা অনুযায়ী কানাইঘাট দাফন করতে পারব, যার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। প্রসঙ্গত, আত্মগোপনে থাকা অবস্থায় 2021 সালের 3 সেপ্টেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আবুল হারিস চৌধুরী মারা যান। 4 সেপ্টেম্বর প্রফেসর মাহমুদুর রহমান নামে ঢাকার সাভারে একটি মাদ্রাসায় তার লাশ দাফন করা হয়। এরপর আবুল হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা চৌধুরী প্রফেসর মাহমুদুর রহমানই তার পিতা আবুল হারিস চৌধুরী দাবি করে লাশের পরিচয় শনাক্ত করার জন্য উচ্চ আদালতের শরণাপন্ন হলে আদালতের নির্দেশে তার লাশ কবর থেকে তোলা হয়। এরপর ডিএনএ টেস্টের মাধ্যমে লাশের পরিচয় শনাক্ত করা হয়। SBD নিউজ, ATM ফয়সল।